পাশে ইন্ডিয়া, ইন্ডিয়া এখান থেকে স্টেজ থেকে দেখা যাইতেছে। কাছেই তো, কতটা কাছে, এখান থেকে ইন্ডিয়া দেখা যাইতেছে। এত সীমান্তবর্তী একটি এলাকার মধ্যে এত বড় একটা কোরআনের আয়োজন আল্লাহ তাআলা আপনাদেরকে উপহার দিয়েছেন। এটাকে আমরা নিজেদের শক্তি ক্ষমতায় করতে পারছি? নিজেদের শক্তিতে করতে পারছি? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূഇ ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ তাআলা বলেন, ও কৃষ্ণগড়ের মুসলমান, ও সীমান্তবর্তী মুসলমানেরা, এত সুন্দর কোরআনের আয়োজন, তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে লাতুমিয়া সভাপতি সাহেব, আপনারা যারা এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনটা করলেন, কোরআনের মঞ্চটা সাজাইলেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মা রাহিমা রাব্বি। ও আমার কালী কৃষ্ণনগরের মুসলমানরা, সীমান্তের মুসলমানেরা, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদের এই গ্রাম থেকে হাজারো মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, মোহাব্বত করে, সকলে কি আছে এই আয়োজনের সাথে? আপনার পুরো এলাকা সবাই আছে? মুরব্বীরা কথা বলেন, আছে? নাই। তাহলে আল্লাহ কি বলতেছেন? আমি আল্লাহ সকলকে আমার এই কোরআনের আয়োজনের মধ্যে লাগাই নাই। বুড়া বাবা লাগাইছে। আপনাদের এই গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ আছে। এই হাজার হাজার মানুষ সবাই কি এটার সাথে সম্পৃক্ত আসেনি? ও যুবক ভাইয়েরা, আপনার মতো যুবক তো মাহফিলের বাহিরে ঘুরতেছে। আপনার মতো বুড়া বাবা চা দোকানে চা খাইতেছে না। তাহলে আপনি কেন এনে? আপনার বয়সী বুড়া বাবা, আপনার বয়সী চা দোকানে, আপনার বয়সী যুবক ভাই চা দোকানে, তাহলে আপনি কেন এখানে? প্রশ্ন কি আছে না? আসেনি প্রশ্ন? তাহলে কি উত্তর? আল্লাহ তাআলা বলেন, তাকে আমি পছন্দ করি না, তাকে আমি ভালোবাসি না। এই কারণে আমি আল্লাহ তাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের বাগানের মধ্যে আমি আল্লাহ বসাই নাই। হাজারো মানুষ থেকে তোমাকে যাচাই করে, বাছাই করে। শুধু কি এতটুক না, 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 আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে দিয়া যেইভাবে প্রধানমন্ত্রী আসলে, রাষ্ট্রপতি আসলে লাল কার্পেট গালিচা বিছাইনি, দেখেন না? প্রাইম মিনিস্টার আসলে এইভাবে কার্পেট বিছাই দেয় না? কেন বিছাই দেয়? সম্মানার্থে। আল্লাহ বলেন, তোমরা যারা এই কোরআনের কথা শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসছো, তোমরা নিজেরাই আসতে পারো নাই। ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে পছন্দ করে, কবুল করে, ভালোবেসে, মোহাব্বত করে আমার একদল ফেরেশতা পাঠাইয়া দিলাম।
ওই ফেরেশতারা তারা নূরের কার্পেট তোমার রাস্তা দিয়ে বিছাই দিয়েছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেয় এই কার্পেট, আমরা আমাদের পায়ের নিচে যে কার্পেট, মসজিদে নামাজ পড়ে যে কার্পেট, আর আল্লাহ আপনাদেরকে দিয়েছেন জান্নাতের নূরের কার্পেট, স্বর্ণের কার্পেট। বলেন সুবহানাল্লাহ। দামি না? এরপরে আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দিব, তোমাদেরকে আমি আল্লাহ বরকত দিব, তোমাদেরকে আমি আল্লাহ রহমত দিব। এই কারণে এই প্রচন্ড শীতের মধ্যে, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করিয়া আমি আল্লাহ তোমাদেরকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আনিয়া আমি আল্লাহর মেহমান বানাইয়া ফেললাম। যেহেতু আমি আল্লাহ আমার কোরআনের মাহফিলের মেহমান মুসল্লি বানাইলাম, এই কোরআনের মুসল্লি হওয়ার কারণে এবার আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতারা, এই যে হাজার হাজার মানুষ থেকে যারা এখানে বসছে তাদের আমল নামার লিস্টিটা, খাতাটা একটু খোলো। এবার আপনাদের আমল নামার লিস্টিটা খুলবে, খুইলা দেখবি আপনাদের আমল নামার মধ্যে কত দিনের ফজরের নামাজের আমল নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, অতীতে অনেক গুনাহ আছে, নেক আমল কম। এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহকে আমার এই বান্দাগুলা দেখছিনি? বলে না, দেখে নাই। তারা কি আমার জান্নাত দেখছে? না, আল্লাহ আপনার জান্নাত দেখে নাই। তাহলে তারা এই শীতের মধ্যে ল্যাপ কম্বল ফালাইয়া, চা দোকানে বন্ধু বান্ধব ফালাইয়া এই খেরের কুটার মধ্যে কেন? চতুর্দিকে ঠান্ডা আবহাওয়া, ঠান্ডা কুয়াশা ঢুকতেছে, তারা কেন আরাম আয়েশ ফালাইয়া এই কোরআনের বাগানের মধ্যে, ময়দানের মধ্যে বসে আছে? তারা এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, তারা তাদের মসজিদের খতিব সাহেব থেকে, আলেমদের মুখ থেকে, জবান থেকে শুনছিল যে যদি তারা কোরআনের মাহফিলে যায়, কোরআনের প্যান্ডেলের মধ্যে বসে পড়ে, তাহলে নাকি আপনি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই বিশ্বাস করে, এই আশায় তারা আজকে তাফসীরুল কোরআনের প্যান্ডেলের মধ্যে বসে আছে। আল্লাহ বলবেন, তাই নাকি? ফেরেশতারা বলেন, হ্যাঁ। এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও ফেরেশতারা, শোনো শোনো শোনো, তারা যেহেতু আমি আল্লাহকেও দেখে নাই, আমি আল্লাহর জান্নাতও দেখে নাই, শুধু বিশ্বাস করেই তারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসতে বসছে, এই কারণেই আমি আল্লাহ তাদের পিছনের যত গুনাহ আছে সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার খুশি নি? বাহিরে যারা শুনতেছেন, ও আমার বাবা, ও আমার যুবক ভাইয়েরা, এত সুন্দর নিয়ামত আগামীকালকেও পাবেন না। আগামীকালকে আয়োজন থাকবে? থাকবে না। আমার আগে যিনি আলোচনা করছিলেন, হাফেজ কারি নাজমুল হাসান মুরাদি সাহেব, অত্যন্ত চমৎকার কিছু কথা বলছিলেন। মাগরিবের নামাজের পরে আপনাদের মসজিদের মধ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সাহসী, যারা সাহসী মায়ের সন্তান, সীমান্তের বর্ডার গার্ড, বিজিবির সদস্য, নামাজের শেষেই কত সুন্দর চমৎকার কথা বলছিলেন। কথাগুলো আপনারা যারা শুনছেন তারা কি বুঝছেন জানি না, তবে আমার ওই বিজিবির ওসির কথাগুলো আমার অন্তরের মধ্যে গেঁথে গেছে। আমার ওয়াজের টপিক ছিল অন্যটা, কিন্তু এই বিজিবির কথাগুলো শুনে আমি আমার আলোচনার টপিকটা ঘুরে ফেললাম। উনি নামাজের শেষে সকলে যখন মসজিদ থেকে বাইর হয়ে যাইতেছেন, আমাদেরকে উনি কথা বলছিলেন যে হুজুর, এত মাহফিল হয়, এত মসজিদ, কিন্তু মানুষ দোকানের দিকে বেশি, মসজিদের দিকে কম, মাহফিলের দিকে কম। এই কথাগুলো সাধারণ কোনো কথা নয়, এটা মুসলমানদের জন্য খুবই দুঃখজনক, লজ্জাকর ব্যাপার। ঠিক না বলেন? ঠিক না?
এই গর্বিত মায়ের একজন সাহসী সন্তান নামাজ পড়ছেন বিজিবির সদস্য। আল্লাহ, আপনি বিজিবির সিপাহ সালাহ মুজাহিদ যেই মায়ের সন্তান আমাদের সাথে নামাজ পড়ে তো দামি কথাগুলো বলছেন, দেশের জন্য এই প্রচন্ড শীতের মধ্যে আমাদের এই দেশ মাতৃভূমি সোনার বাংলাদেশ রক্ষা করতেছেন, দায়িত্ব করতেছেন, স্ত্রী সন্তান বন্ধু বান্ধব ফেলে দিয়ে। আল্লাহ, আপনি ওয়াটার কার্ড বিজিবির সকল সদস্যদেরকে কবুল করে সকাল বলেন আমিন। তাদেরকে শত্রুর থেকে, মানুষের শত্রু, জিনের শত্রু, সকল মুসিবত থেকে হেফাজত করে সকালে বলেন আমিন। বিজিবির সদস্য যে কথাটা বলছিলেন, এত মাহফিলের আয়োজন, এত মসজিদ, এত ওয়াজ, তারপরেও মানুষ ওই দোকানেই বেশি, এখান থেকে দোকানেই বেশি হয়, সব জায়গার একই হালত, একই অবস্থা। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের মধ্যে তাকওয়ার অভাব। তাকওয়া মানে কি? ভয়। তাকওয়া বুঝেন? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের মধ্যে আছে? আরে ভাই, আমাদের মধ্যে যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের মসজিদগুলোর মধ্যে তালা লাগানোর কোনো প্রয়োজন ছিল? জোরা বলেন, ছিল? কারণ আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এটা যে বিশ্বাস করবে, এটা যে ইয়াকিনের সাথে মানবে, এটাই হলো তাকওয়া। আরে ভাই, আমাদের তাকওয়া না বললেই চলে, আমাদের মধ্যে নাই। আমাদের মসজিদগুলোর মধ্যেও মাইক শুরু হয়ে যায়। আশ্চর্যের বিষয়, মুসলমানের সবচেয়ে বড় পবিত্র স্থান এখনো নিরাপদ আছে। তাহলে তাকওয়া আছে আমাদের মধ্যে? তাকওয়া কোথায় গেছে? আজকে যদি আমাদের মধ্যে তাকওয়া থাকতো, আমাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আজকে আমাদের দ্বারা কোনো ভাই কষ্ট পাইতো না। আমাদের দ্বারা কেউ কষ্ট পাইতো? কেউ কষ্ট পাইতো না আমাদের দ্বারা। একজন মানুষ বিপদে পড়ছে, আরেকজন মানুষ, তার মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো, সে বুড়া বাবা হাঁটতে পারতেছে না, বাজার থেকে ব্যাগ নিয়ে বাজার নিয়ে আসতেছে, মেয়ে আসছে জামাই নিয়ে, নাতিনরা আসছে, মুরব্বী বাবা কি করছেন, বাজার থেকে গাড়ি পায় নাই, ব্যাগ নিয়ে, খরচার ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছেন। এখন আমি যুবক হেঁটে যাচ্ছি, যদি আমার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া থাকতো, তাহলে আমি বলতাম, বাবা আপনি আমার কাছে ব্যাগ দেন, আমি যুবক, আমার শক্তি আছে, আমার মধ্যে এখন রক্ত তাজা গরম রক্ত, আপনি বাবা বৃদ্ধ হয়ে গেছেন, চাচা আপনি আমার কাছে ব্যাগটা দেন। এটা এই কথাটা আসবে কখন? আল্লাহর ভয় তাকওয়া থাকবে যখন। এর আগে সম্ভব? এর আগে সম্ভব? যদি আমরা যারা বুড়া বাবা আছে, এখানে তো মুরব্বীদের সংখ্যায় বেশি, আমি আপনাদেরকে বলবো, ও বাবা, আপনাদের পায়ের মধ্যে আমার হাত রাখলাম, বাবা আপনার ছেলে আপনার কথা শুনে, আপনার কথা অবশ্যই আপনার ছেলে শুনে, আপনি আপনার ছেলেকে বলবেন, বাবা যদি তোমার সন্তানটাকে আদর্শ বানাইতে চাও, তোমার সন্তানটাকে যদি তুমি আদর্শবান বানাইতে চাও, তাহলে তার মধ্যে তাকওয়া ফিট করে দাও, আল্লাহর ভয় ঢুকাইয়া দাও। যদি আল্লাহর ভয় তার মধ্যে ঢুকাইতে পারেন বাবা, সে ডাক্তার হবে, মুসলমানের গৌরব। আমি এই কথা বলি না আপনার সন্তানকে স্কুল কলেজ ফালাইয়া শুধু মাদ্রাসায় ভর্তি করান, হাফেজ মাওলানা মুফতি বানান, আমি এটা জীবনে কোনোদিন বলিও নাই, বলবো না। আপনার সন্তান স্কুলে পড়ে এটা দরকার, আপনার সন্তান কলেজে পড়ে এটা দরকার, আপনার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে এটা দরকার। যখন আপনার এই সন্তানটা ডাক্তার হবে, মুসলমানদের লাভ কি লাভ নাই? আপনার সন্তানটা যখন ডিসি হবে, এসপি হবে, মুসলমানের প্রয়োজন। পাইলট হলে মুসলমানের সন্তান পাইলট হবে, এর মুসলমানদের লাভ না? আমরা যারা হুজুর মৌলবী আছি, আমাদের অসুস্থ হইলে আপনার সন্তানের কাছে যাব। তবে হ্যাঁ, এখানে যারা আছে সবাই তো ডাক্তারের কাছে গেছেন,
যদি যে ডাক্তারের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আছে, ওই ডাক্তার কোনোদিনও কসাই হতে পারে না। ঠিক না? যেই পুলিশ অফিসারের মধ্যে প্রশাসনের কাজ করে, যার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আছে, সে কোনোদিনও ঘুষ খাইতে পারে না। ঠিক না? যে ব্যবসায়িকের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আসবে, সে কোনোদিনও ভেজাল মিশাইতে পারবে না, ওজনে কম দিতে পারবে না। এ কারণে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, সাংবাদিক বানান, পাইলট বানান, সেনাবাহিনী বানান, বিজিবি বানান, পুলিশ বানান, র্যাব বানান, 100 বার বানান, কিন্তু তার মধ্যে সর্বপ্রথম আল্লাহর ভয় তাকওয়া ফিট করে দেন। সেই যেন একামতের দিনের ব্যাপারে কোনোদিন প্রশ্ন তুলতে না পারে, সেই যেন কোনোদিনও বামপন্থী না হয়ে যায়। ঠিক কিনা? যদি আপনি তাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেন, আল্লাহর ভয় তাকওয়া যদি তার মধ্যে ফিট না করান, যাওয়ার পরে সে আপনার কবরস্থানের সামনে দিয়ে চলে যাবে, জীবনও কোনোদিনও আপনার কবর জিয়ারত করবে না। ঠিক না? সে কখনো আপনার জন্য সূরা ইয়াসিন পড়বে না। যদি আপনি আপনার সন্তান থেকে এগুলো আশা করেন যে আপনার সন্তান এই জমিনের মধ্যে আল্লাহর দিন কায়েম করবে, ইকামতের দিন বাস্তবায়ন করবে, তাওহীদ রিসালাতের কথা বলবে, বিশুদ্ধ তাওহীদ প্রচার করবে, এই আশা যদি আপনি চান, তাহলে আপনি আপনার সন্তানটাকে তার মধ্যে তাকওয়া ফরজকারিতা আল্লাহর ভয় ঢুকাইয়া দেন। এখনকার সমাজ বর্তমান রানিং এর কথা আমি বলতেছি। যুবকরা, মুরব্বী যারা আছেন, বাবারা, আপনারা যেভাবে আপনাদের মুরব্বীদেরকে দেখলে সালাম দিতেন, সম্মান করতেন, ইজ্জত করতেন, এখনকার যুবকরা করেনি? কেন করে না? শুধু কি যুবকদেরকে দোষ, না আমাদেরও কিছু দোষ আছে? শুধু কি যুবকদের দোষ, না আমাদেরও কিছু দোষ আছে? আছে। কারণ আমরা তাদেরকে ওইভাবে গড়াইতে পারি নাই। আমরা যদি তাদেরকে ওইভাবে গড়াইতাম, তাহলে আজকে আমাদের যুবকরা আমাদেরকে যদি 10 হাত 20 হাত দূরে দেখতো, সাইকেল থেকে নেমে যেত। আমরা তো ইয়াং ছেলে, ইয়াং জেনারেশন, মাত্র 27-28 বছর চলে আমার। আমি নিজেও দেখছি ছোট থাকতে, যখন দয়াপুর মাদ্রাসায় পড়তাম, যে আমাদের মুরব্বী উস্তাদ যদি ওই 30 হাত দূরে, তখন যুবকরা, ছাত্ররা কি করতো, আমরা কি করতাম, সাইকেল থেকে নেমে যেতাম। এমনও দেখছি ইতিহাস, হুন্ডা থেকেও বড় বড় ভাইয়েরা নেমে গেছে, কারণ স্যারকে সম্মান দেওয়ার জন্য, ইমাম সাহেবকে, উস্তাদকে, বাবাকে, মুরব্বীকে সম্মান করার জন্য সে নেমে গেছে। আর এখন 24 সালের এই ডিসেম্বরে, বর্তমান আজকে 24 তারিখের কথা আমি বলতেছি, এখন ধাক্কা দিয়ে চলে যায়। কথাগুলো কি সত্য না? সত্য হলে জোরে বলবেন। এখনকার যুবক, যেই কথা বলছিলাম, বাবা খরচার ব্যাগটা একটু ধরো, খরচার ব্যাগ ধরবো তো দূরের কথা, পারলে সে আর ধাক্কা দিয়ে একটু ফালাই দিয়ে চলে যায়। বাসে উঠবেন, মুরব্বী দেখলে, মা বোন দেখলে এক সময় সিট ছেড়ে দিত, সম্মান করে যে বাবা বসেন, স্যার বসেন, মুরব্বী বসেন। এখন আপনি যতই বুড়া বাবা হন, যুবকরা কিন্তু এখন আর বাসের সিট ছাড়ে না, শক্ত করে বসে আছে। বাস্তব না কথাগুলো? কেন? এর কারণ কি? এর কারণ পিছনে হলো তার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া নাই। আজকে বাবা তার সন্তানকে বিশ্বাস করতে পারে না, বাবা তার সন্তানকে বিশ্বাস করে না, সন্তান তার বাবাকে বিশ্বাস করতে পারে না, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করতে পারে না, মালিক তার কর্মচারীকে বিশ্বাস করতে পারে না। মালিক দোকান থেকে বাহির হয়ে গেলেই কেশের মধ্যে গরমিল হয়ে যায়। বাস্তব না? স্বামী
বাহিরে চলে গেলে স্ত্রীর প্রতি বিশ্বাস থাকে না, ছেলের কাছে বাবা হিসাব দিয়ে যায়, ব্যবসা দিয়ে যায়, কিন্তু বাবা দিন শেষে এসে হিসাব বুঝে পায় না। কর্মচারী থেকে মালিক তার হিসাব সঠিকটা আদায় করে পায় না। কেন পায় না? এর কারণ হচ্ছে কর্মচারীর মধ্যেও ভেজাল আছে কিনা। যদি আজকে আমাদের সকলের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া থাকতো, তাহলে এই পরিবর্তনটা হয়ে যাইত, এই সমস্যাগুলোর সম্মুখীন আর হওয়া লাগতো না। আপনারাই বলেন তো, এই যে মাইকম্যান এখানে বসা, মাহফিল শেষ হয়ে যাবে 11টার সময়, ধরেন এক্সাম্পল দিতেছি আমি, এই মাইকম্যান, এই মাইকগুলো, বক্সগুলো, এই মেশিনগুলো রেখে কি আপনাদের সঙ্গে বাড়ির যে ঘুমাইতে পারবে? সকালবেলা এসে এই মেশিনগুলো পাবে? বলেন না। সকালবেলা এসে এই মাইকম্যান যদি এই অবস্থায় সেটগুলো রেখে আপনাদের মতে ওনাদের বাড়ি চলে যায়, ফজরের নামাজের পরে এই সেটগুলো কি এভাবে সুন্দর করে সাজিয়ে রাখবে? চুরি হয়ে যাবে না? কেন হবে? চোরের মধ্যে কি আল্লাহর ভয় আছে? নাই। ওমরের জামানার কথা, একজন রাখাল হাজার হাজার ছাগলের পাল, বকরির পাল নিয়ে যাইতেছে। সেও তো একজন কর্মচারী, হাজার হাজার বকরির পাল নিয়ে যাইতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন ওই রাখাল ছাগলের পালগুলোকে ছেড়ে দিয়ে সে পাশে বসে নফল নামাজ পড়তেছে। নামাজ শেষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদত ছিল, অভ্যাস ছিল মানুষের ঈমান যাচাই করা, টেস্ট করা, তার মধ্যে কত পার্সেন্ট ঈমান আছে, আল্লাহর ভয় তাকওয়া আছে। এই রাখালের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া ফরজগারিতা কতটুকু আছে এটা যাচাই বাছাই করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, ভাই আমি অনেক দূরের সফরে বের হয়েছি, এই সফর করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার সাথে যত খাবার ছিল সব শেষ হয়ে গেছে, আমার কাছে আর অবশিষ্ট কোনো খাবার নাই, আমি একদম ক্ষুধার্ত। বুঝছেন? একদম ক্ষুধার্ত আমি। তোমার এই পালের মধ্যে আমি খেয়াল করে দেখলাম হাজার হাজার বকরি আছে, এই বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। উনি বলতেছে, এগুলা তো আমার না, এগুলো আমার মালিকের। বুঝার চেষ্টা করেন, এই ছাগলের পাল কার? আমার মালিকের, আমার কাছে আমানত রাখছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাখাল, তোমার মালিক তোমার কাছে হাজার হাজার বকরির পাল দিয়েছে, এর মধ্যে যদি একটি বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও, তোমার মালিক বুঝতে পারবে না, টের পাবে না। তুমি তোমার মালিককে বুঝ দিবা, এই পাল থেকে একটা বকরি আলাদা হয়ে গেছে, ভাগ, জঙ্গলের বাঘ খেয়ে ফেলছে, এটা তুমি বুঝ দিলে তোমার মালিকের কাছে তুমি পার পেয়ে যাবা। এর মাঝখান দিয়ে তুমিও কিছু দেরহাম পাইলা, আর আমিও কিছু দুধ খাইতে পারলাম, আর গোস্ত খাইতে পারলাম, সাথে তোমাকেও খাওয়াবো। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তার তাকওয়া পরীক্ষা করতেছেন। আসলে কি উনি ছাগলের গোস্ত খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য বলতেছেন? উনি ওনার ওই রাখালের তাকওয়াটা, ওজনটা মাপতেছেন। এবার ওই রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, হে প্রতীক, আপনি কি? আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কোনোদিন দেখি নাই, আমি আমার মালিকের আজকে 10-12 বছর ধরে আমার মালিকের আন্ডারে কাজ করি,
এই 12 বছরের মধ্যে আমি আমার মালিকের কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, কোনোদিন আমি আমার মালিকের আমানত খেয়ানত করি নাই। কেনই বা খেয়ানত করব? কারণ আমার মালিক এই জায়গায় নাই। আপনার কথার যুক্তি আছে, লজিক আছে। আমার মালিক অনেক দূরে, কিন্তু আমার মালিক, আপনার মালিক, আমার মালিকের মালিক আমার আল্লাহ তো দেখতেছে। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বললেন, তোমার মতো যুবক এই জমিনের মধ্যে যতদিন থাকবে, এই জমিনের মধ্যে কোনোদিন অন্যায়, বিচার, জুলুম, অত্যাচার হবে না। এই জমিনের মধ্যে কোনোদিন আমানতের খেয়ানত হবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, যেই কথাটা বলতেছিলাম, আমার আলোচ্য বিষয় ছিল একটা, কিন্তু আপনাদের এই মসজিদে মাগরিবের নামাজ পড়ার পর, নামাজ পড়ে যখন স্টেজে আসব, এই মুহূর্তে একজন বিজিবি সদস্য ওয়াটার গার্ড, এই সাহসী মায়ের সাহসী সন্তান, উনি যে কথাটা বলছিলেন যে হুজুর এত মানুষ কিন্তু মসজিদের মধ্যে মানুষ পাওয়া যায় না, বাজারের মধ্যে মানুষ, ঘাটের মধ্যে মানুষ, বিভিন্ন দোকানের মধ্যে মানুষ, কিন্তু মসজিদগুলা খালি কেন? কারণ হচ্ছে মানুষ যতই দেখেন, মানুষের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া পরিপূর্ণ নাই। যদি ভয় তাকওয়া থাকতো, তাহলে এই মসজিদের এক কাতারও খালি থাকতে পারতো না। ঠিক কিনা? আপনাদের যে মসজিদ, এলাকার সব মানুষ যদি মাগরিবের নামাজ পড়তো, আপনারাই বলেন মসজিদ, এত বড় মসজিদ, এত সুন্দর মসজিদ, এই মসজিদই কি কাতার খালি থাকার কথা ছিল? কাতার খালি থাকার কথা ছিল না। ওই বিজিবি সদস্যের কথাটাই মনে পড়ে গেল যে আজকে আমাদের মধ্যে তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে এই অবস্থা। আরেকটা কথা বলছিলেন উনি, যে এত ওয়াজ হওয়ার পরেও পরিবর্তন কেন নাই? বিজিবি সদস্য ভাইয়ের কথাটা লজিক যুক্তিক একটি প্রশ্ন উনি ছুড়ে দিয়েছেন। ভাই অত্যন্ত নামাজি ব্যক্তিত্ব ব্যক্তি, আল্লাহ ওনার মা বাবাকে যদি বেঁচে থেকে দীর্ঘ হায়াত দান করার সকল না, আমি যদি না থাকে আল্লাহ তাআলা ওনার মা বাবার কবরটাকে যেন আমাদের এই যারা আমরা উপস্থিত হয়েছি, এত সুন্দর কোরআনের আয়োজন যারা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবার কবরগুলা যেন জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলেন আমিন। এত আজ হওয়ার পরে কেন পরিবর্তন হয় না? এর অনেকগুলোই যুক্তিক, এর অনেকগুলোই উত্তর আছে। এর মধ্যে আমি সহজ একটা উত্তর দিয়ে আমার মূল আলোচনার দিকে আমি চলে যাব। সহজ উত্তরটা হলো, আপনার মোবাইলের মধ্যে 8 GB মেমোরি চিনেন তো? মাশাআল্লাহ, মানুষকে মোবাইল দিয়ে, মেমোরি দিয়ে, যুক্তি দিয়ে ওয়াজ করাইতে সুবিধা বেশি। কারণ এই অস্ত্র নাই এমন কোনো ব্যক্তি নাই, এই মোবাইল শরীফটা নাই এমন কোনো মানুষ নাই। কিন্তু কোরআন সহি শুদ্ধভাবে এত মানুষও পারে না যত মানুষ মোবাইল চালায়। ঠিক না? আমার কথা রাগ করেন বাবারা, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের নাতি, আমি আপনাদের ছোট ভাই। আমার কথাগুলো যদি আপনারা কষ্ট পান, মাফ করে দিন। আমি কথাগুলো যদি অযৌক্তিক বলি, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি সুন্দরটাই বলবো। আমরা যেই পরিমাণ মোবাইলে বুঝি, ওই পরিমাণ কোরআন বুঝি, ওই পরিমাণ কোরআন আমরা কি বুঝি? অথচ আমাদের কোরআনটা না ওই পরিমাণ বোঝার দরকার ছিল। কি বলেন বাবা? মারা গেলে মোবাইল কি আপনাকে কিছু করতে পারবে? যে কোরআনটা যদি পড়ে যায়, এটা কাজে লাগবে না? কোরআনটা আপনার কবরে আলো হবে। সুবহানাল্লাহ। নামাজটা আপনার কোরআনের আলো হবে। কিন্তু এই মোবাইল আলো হবে? বরং এই মোবাইল অনেকের গজব হবে।
কারণ মোবাইলে আপনি কি করতেছেন, যদিও মোবাইলটা আপনার কাছে হালকা, কিন্তু এই মোবাইলের ভারী ওজন আপনি নিতে পারবেন? যেই কথা বলতেছিলাম, এত ওয়াজ হওয়ার কারণেও মানুষ কেন পরিবর্তন হয় না, মানুষ কেন কোরআন মুখে হয় না, মসজিদ মুখে হয় না? এর কারণ হচ্ছে অনেকগুলা কারণ, এর মধ্যে ছোট্ট একটি কারণ আমি বের করলাম। সেটা হচ্ছে আপনার কাছে মোবাইল আছে 8GB, এই 8GB মোবাইলটা যদি ফুল হয়ে যায়, 8GB মোবাইলটা ফুল হয়ে গেছে মেমোরি। এখন আপনি যদি কাবা শরীফের ইমামের কোরআন তেলাওয়াত ঢুকাইতে চান, ঢুকবনি। স্বয়ং যদি জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠের তেলাওয়াত আপনার মোবাইলে মেমোরি ঢুকাইতে চান, ঢুকবনি। কারণ কি? মেমোরি ফুল। কারণ কি? যদি মক্কার কাবা শরীফের ইমামের তেলাওয়াত না ঢুকে, মেমোরি ফুল হওয়ার কারণে যদি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামও যদি এসে ওনার কথাও আপনার মেমোরির মধ্যে ঢুকবে না, কারণ আপনার মেমোরি ফুল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ঠিক সেম একই কারণ, আমার আপনার মেমোরিটা, আমার আপনার কলবটা গুনাহ করতে 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 গুনাহ করতে করতে আমার আপনার এই মেমোরিটা আমরা ফুল করে ফেলেছি, ঠিক না? হারামের গুনাহ করতে করতে আমাদের এই কলবটা দাগ লাগায় ফেলছি। আমাদের তো একটা মেমোরি আছে, মেমোরি না থাকলে আমরা কথা বলি কিভাবে? আমাদের এই মেমোরিটা গুনাহ দ্বারা বন্ধ হয়ে গেছে, লোড হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই মেমোরিটাকে পরিষ্কার না করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মেমোরিটাকে আমরা ডিলিট না করব, গুনাহগুলো আমরা না সরাবো, গুনাহগুলো আমরা পরিষ্কার না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মেমোরির মধ্যে কোরআনের কথাগুলো ঢুকবে না, ঠিক না? এই যে যারা আপনারা বসলেন এখানে, এই কোরআনের কথাগুলো শোনার দ্বারা যেমনি ভাবে মোবাইলের ডিলিট অপশন দিয়ে টিপ দিলে একটা ফাইল কেটে যায়, ডিলিট হয়ে যায়, এই কোরআনের কথাগুলো শোনার কারণে আপনাদের যত গুনাহ আছে এগুলো আস্তে আস্তে ডিলিট হইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ল্যাব কম্বল ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, দোকানপাট ফালাইয়া আসার দ্বারা লাভ হইল নি, মেমোরি পরিষ্কার হইতেছে। মেমোরি যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার মধ্যে ইবাদতের মজা লাগবে না। যেমন মেমোরিটা ফুল থাকলে আপনি যদি যতই প্রযুক্তি দিয়ে ঢুকাইতে চান, মেমোরির মধ্যে কোনো কিছু যেমন ঢোকা অসম্ভব, ঠিক তেমনি ভাবে তওবা না করা পর্যন্ত আপনার কাছে ইবাদতের মজা লাগবে না। তাহলে বুঝছেন না আমার কথাটা? বুঝছেন তো? আমাদের এই ভিতরে যে কলবটা আছে এটা পরিষ্কার করা লাগবে তো। এটা পরিষ্কার করবেন কি দিয়ে? সিরিজ কাগজ দিয়া। লোহার মধ্যে জং ধরলে সিরিজ কাগজ দিয়া ঘষে। এখন এই আমাদের যে মেমোরি আল্লাহ কলব দিয়েছেন, এটা পরিষ্কার করবেন কি দিয়ে? এটারও তো একটা কি দরকার, সিরিজ কাগজ দরকার আছে না? এখানে ময়লা থাকলে টিস্যু দিয়ে পরিষ্কার করি, কলবের ময়লা পরিষ্কার করা কি করবেন? জিকিরের ধারা। ওই যে বাবা বলে বেরিয়েছে, আল্লাহ এই বাবার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। আলা বিযিকিরিল্লাহ। কলব পরিষ্কার হয় কিসের দ্বারা? জিকিরের দ্বারা। সকাল সন্ধ্যা যদি আপনি জিকিরের আমল, তাসবিহ আমল করেন, তাহলে আপনার এই কলবটা পরিষ্কার করবেন কে? তাহলে আমাদের এই মেমোরি পরিষ্কার করা সিরিজ কাগজের নাম কি? জিকির, তাসবিহ। জিকির করবেন তো ইনশাআল্লাহ? দুই হাত তোলা আল্লাহকে দেখান।
আয় আল্লাহ, এই কৃষ্ণনগরের মুসলমানেরা দুই হাত তোলে আপনাকে সাক্ষী রেখে তারা ওয়াদা করেছে, তারা তাদের এই কলব মেমোরিটা পরিষ্কার করার জন্য সকাল সন্ধ্যা জিকির করবে। আল্লাহ, তারা তো নিয়ত করেছে, কবুল করার মালিক তো আল্লাহ আপনার। আল্লাহ আপনি কবুল করেন। সকালে বলে না আমি। তাহলে যে তাকওয়ার কথা বলতেছিলাম, তাকওয়ার কথা দিয়ে তাকওয়ার মধ্যে আমি প্রবেশ করতেছি। দেখেন, যদি আমরা আমাদের সন্তানগুলোকে বাধ্য সন্তান করতে চাই, অনেক বাবা আসে জুমার বয়ানে উঠার আগে যে হুজুর মেহেরবানি করে একটু মা বাবার খেদমতের বিষয়ে আলোচনা করছে। কারণ কি বাবা? কারণ ছেলেটা কথা শোনে না, ছেলেটা কথা শোনে না, একটু মেহেরবানি করে একটু কোরআন হাদিস থেকে কিছু কথা একটু বলেন শুক্রবারের বলে। আমি বলি বাবা, যদি আপনার সন্তানটাকে ছোট থেকে আপনি যদি সন্তান দুনিয়াতে আসার আগে যদি কোরআন হাদিসের কথাগুলো ফলো করতেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানগুলো ছেড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর যদি আমল করতেন, তাহলে আজকে আপনার সন্তানের এই হালত, এই অবস্থা হতো না। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই পাক ভারত মহাদেশে সবচেয়ে বড় বুজুর্গ হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন যুবক আসছে, বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা নেককার সন্তান দান করে। এবার হুজুর বলতেছেন দোয়াও লাগবে, কাজও লাগবে। শুধু কি দোয়া করলে হবে? হুজুর দোয়া করেন যেন আমি ছেলের বাপ হইতে পারি। হুজুর প্রশ্ন করলে তুমি বিয়ে করছো? না। তো তুমি বিয়ে করো না, তুমি বাপ হবে কেন? বিয়ে ছাড়া বাপ হওয়া সম্ভব? মোবাইলে ব্যাটারি ছাড়া কল ঢোকা সম্ভব? সম্ভব। তুমি বিয়ে করো, মেয়ে বিয়ে করলে না পারে তুমি বাপ হইবা। এবার ওই যুবক বলতেছে হুজুর দোয়া করেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি দোয়া করবো, তবে তোমাকে কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। কি কাজ? যেই দিন থেকে তোমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান চলে আসবে, ওই সন্তান ভূমিষ্ঠ পর্যন্ত তুমি এবং তোমার স্ত্রী এই 1 বছর গনে গনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না, মানুষের হক মারতে পারবা না, মানুষের উপর জুলুম করতে পারবা না, মানুষের উপর অত্যাচার করতে পারবা না, জোর করে জমির লাইন 1 কোপ দিয়ে আগাইতে পারবা না, মানুষের দোকান থেকে মাল খাইলা টাকা চাওয়ার ভয়ে ওই দোকান দিয়ে যাও না, এরকম কাজ করতে পারবা না, সিটারি বাটপারি করতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা না, ওয়াদার খেলাফ করতে পারবা না। এবার যুবক সবক দিয়ে দিছে, চলে গেছে। 1 যুগ পরে আসছে, আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দান করেছেন। ওই ছেলেকে নিয়ে ছেলেটা বড় হয়েছে, কথা বলতে পারে, হুজুরের কাছে আসবে, হুজুর থেকে দোয়া নেওয়ার জন্য। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসবে, স্ত্রীকে বলতেছে আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া গোছাইয়া দাও, আমি বড় হুজুরের কাছে যাব। স্ত্রী সন্তানকে সুন্দর করে গোসল করে জামা কাপড় পরিধান করাইয়া বাবার সঙ্গে দিয়ে দিলেন। সন্তান নিয়ে বাবা রওনা। পথের মধ্যে একটি ঘটনা ঘটে গেল, অভক্তিকর একটি ঘটনা ঘটে গেল, যেটার জন্য বাবা প্রস্তুত ছিল না, যেটার কল্পনাও বাবা করে নাই। যে ঘটনা ঘটবে এটার জন্য বাবা একটুকু প্রস্তুত ছিল না। বাবার হাতটা টান দিয়ে ছেড়ে সন্তান দৌড় দিয়ে রাস্তার পাশে একটা বড়ি গাছ ছিল, ওই বড়ি গাছ থেকে, গাছটা একটু খাটো ছিল, ওই গাছের মধ্যে বড়ি পাকনা পাকনা বড়ি ছিল। ওই ছেলেটা ওই বড়ির লোভ সামলাইতে পারল না, সে ওই গাছ থেকে বড়িটা টান দিয়ে ছেড়ে বড়িটা খেয়ে ফেললো। বাবা বলতে সাইরে, আমার ছেলে যে কাজটা করছে এটা তো চুরি, আমানতের খেয়ানত ধরি না।
এই জায়গায় রাস্তার পাশে গাছটা আছে, এটা কি মালিকের অনুমতি নিয়ে খাইছি? এটা চুরি করলো না? এবার বাবা বলতেছে, হুজুর আমারে বলল সন্তান আমার স্ত্রীর গর্ভে আসার থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত যদি আমি চুরি করি ছেলেও চুরি করবে, আমি ডাকাতি করলে ছেলেও ডাকাতি করবে, আমি বাটপারি করলে ছেলেও ডাকাতি করবে, আমি যদি 2 নম্বরে করি ছেলে মেয়ে সন্তানও 2 নম্বরে করবে, তা আমি তো কিচ্ছু করি নাই। এবার সন্তান কিনে বলে, বাবা চলো বাড়িতে যাই। বাড়িতে চলে আসতেন। বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন, আমি তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা মতে আমল করেছি, কারো জিনিস না বলে খাই নাই, চুরিও করি নাই, আমানতের হক নষ্ট করি নাই, তাহলে আজকে আমার সন্তান এমন কোন করলো? স্ত্রী বলে, কি হয়েছে? বলে, আমার সন্তান রাস্তার পাশে একটি বড়ি গাছ ছিল, ওই গাছ থেকে না বলে বড়িটা ছিঁড়ে খেয়ে ফেললো। তুমি সত্য কথা বলো, আমাদের এই সন্তানটা যখন তোমার গর্ভে ছিল তখন তুমি এরকম কোনো কাজ করছো কিনা? স্ত্রী আবার মাথাটা নত করে বলে, স্বামী আমার ক্ষমা করবেন, সন্তান যখন আমার গর্ভে 3 মাস, ওই সময় মায়েদের একটু টক খেতে একটু পছন্দ করে বেশি, আমি ঘরের মধ্যে এরকম টক জাতীয় কোনো কিছু না পেয়ে আমিও ওই পাশের বাসার খালাম্মার সালের উপরে আচার দেয় না, বড় আচার, ওই আচার একটু খেয়ে ফেলছি, তাদেরকে বলতে মনে নাই। এবার ওই যুবক বুঝে ফেলল আশরাফ আলী থানভীর কথা তো সত্য, আমার স্ত্রী যদি আজকে এই অপরাধ না করত তাহলে আমার সন্তানও আজকে এই অপরাধ করত না। তাহলে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমাদের কি শিকার আছে? আমাদের শিকার আছে অনেক কিছু। যখন আপনি দাদা, আপনি আপনার ছেলের জন্য মেয়ে আনবেন, আপনার ছেলের জন্য পুত্রবধূ আনবেন, আপনার ছেলের জন্য ঘরে বউ আনবেন, বউটা মধ্যে দিনদারিত্ব আছে কিনা, ফরজগারিতা আছে কিনা, সে সত্যবাদী কিনা, তার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আছে কিনা, এটা যদি আপনি যাচাই না বাছাই না করেন তাহলে আপনাকেও এর জন্য খেসারত দিতে হবে। দিতে হবে না? আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আহাল ছেলে সন্তান তাদের কৃতকর্মের জন্য তুমি বাবা, তুমি নানা, তুমি দাদাকে জবাবদিহি করতে হবে। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আপনি বাবা বাঁচান লাগবে না? আপনার সন্তান কি করে, মেয়ে কি করে, আপনার মেয়েটাকে কার কাছে দিতেছেন, ছেলের জন্য কাকে আনতেছেন, এর জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। হবে না? যদি আপনি ছেলের জন্য এমন মেয়ে নিয়ে আসেন, ও বাবা আপনি শ্বশুর, আপনি আজকে আপনার স্ত্রী থেকে খেদমত পান না, আপনার স্ত্রী শাশুড়ি, কিন্তু আপনার স্ত্রী খেদমত পায় না, বাবা বউকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আপনি শ্বশুর হওয়ার আগে, আপনি শাশুড়ি হওয়ার আগে এই জিনিসটা যাচাই করা দরকার আগেই ছিল। যদি এমন পুত্রবধূ ঘরে আনিতেন যে বউ আল্লাহকে ভয় পায়, সে চিন্তা করত আমি যদি আমার শ্বশুরের খেদমতটা না করি, আমি যদি আমার শাশুড়ির হুকুমটা না মানি, তাহলে আমার ছেলেও বিয়ে করবে, আমিও শাশুড়ি হব, আমার ছেলের বউ আমারও কথা শুনবে না। ঠিক কিনা? কারণ আমরা নির্বাচন করার ক্ষেত্রে তো ভুল করে ফেলেছি, প্রথমেই তো আমরা ভুল করে ফেলেছি। এখন কেঁদে লাভ আছে? প্রথমে আমাদের দরকার ছিল কি, দোকানে কর্মচারী,
দোকানে কর্মচারী রাখারাখি কি যাচাই করবেন তার মধ্যে দিনদারিত্ব তাকওয়া আছে কিনা। ছেলের জন্য বউ আনার জন্য কি দেখবেন, কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা দেখেন, সুন্দরী রূপবতী দেখেন, বাধা নাই, কিন্তু এর আগে দেখবেন তার মধ্যে আল্লাহর ভয় আছে কিনা। যদি আল্লাহর ভয় না থাকে, খোদার কসম বাবা, ও যুবক ভাই, আপনি স্বামী হবেন, আপনার পায়ে আমি হাত রাখি, আপনি বিদেশ যে চোখের পানি পালাইতে হবে। আপনি বিদেশে টাকা কামাইবেন, রক্ত ঘাম পানি করবেন, চোখের পানি আপনাকে পালাইতে হবে। আপনি বাবা, আপনি শ্বশুর হবেন, আপনাকে কাঁদতে হবে। আপনি শাশুড়ি মা, আপনাকে কাঁদতে হবে। যদি দায়ুস মেয়ে আপনার ঘরের মধ্যে স্থান দেন, আপনার ছেলেকে আলাদা করে ফেলবে, আপনাকে আলাদা করে ফেলবে, আপনাকে গ্রামের মধ্যে রেখে আপনার পোলারে লইয়া ঢাকা ফ্ল্যাটে কুমিল্লা থাকবে। বিশ্বাস না করেন না? সত্য নেই। কেন হইতেছে এগুলো? কারণ আপনি দায়ুস সিলেক্ট করছেন। দায়ুস, আপনার তো উচিত ছিল এমন বৌমা আনা যে সে নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াত করে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে। খোদার কসম, আপনার জন্য গরম পানি করে দাও, এই কথা বলা লাগবে না। আপনি স্বামী ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে বিচার নিয়ে, গ্যাঞ্জাম নিয়ে দাঁড়িয়ে থাকবে না। সে চিন্তা করবে আমার স্বামী সারাদিন কাজকর্ম করে এসেছে, দোকানপাট, চাকরি, বিভিন্ন পেরেশানি থেকে এসেছে। প্রথমে তাকে আমি সালাম দিয়ে গ্রহণ করি, তার হাত পাও গোলা ধুয়ে দেই, তাকে আমি সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেই। এইটা কে করবে? যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে না করবে। যার মধ্যে আল্লাহর ভয়, সে করবে এগুলো। সে ঢুকলেই কইব আপনার মা এই করছে, আপনার বোনে এই করছে, আপনার ভাই এই করছে, আমি আর থাকলাম না মিয়া, বহুত থাকছি, আমি দেখে আজকে এতদিন টিকছি। অন্য কেউ হলে আপনার বহুত আগে রিজেক্ট দিয়া দেখে। সত্য না? এগুলো কেন হইতেছে বাবা? ওই তাকওয়া। কিসের অভাব? তাকওয়ার অভাব। তাহলে যে কথা বলতেছিলাম, সন্তানকে মানুষ করার জন্য, ভালো সন্তান পাওয়ার জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। ভালো মায়ের কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। ভালো মায়ের যদি ব্যবস্থা আমরা করতে পারি। এখন অনেকেই ভুল ধারণা, ভুল মেসেজ রাখেন। যদি আমি দিনদার, ফরজগার, নামাজি মেয়ে টোকাই, তাহলে অধিকাংশই গরিব, আমি কি করবো? আর যেগুলা টাকা মোটা টোটা আছে, এগুলো তো সব না পশ্চিম কেজির চিনেও না। সবাই না ভাই, আপনি আমার গালি দিয়ে না, সবাই না, মেজরিটি পার্সেন্ট তো এরকম। কি বলেন যুবক ভাইয়েরা? যুবক ভাইয়েরা কথা বলেন, সত্য না? মেজরিটি পার্সেন্ট এরকম হয়ে গেছে। কিছু বললে গায়ে লেগে যায়। কি করবো এখন? রাস্তায় হাঁটতেছি, কুয়াশা লাগে, কুয়াশার চতুর্দিকে, আপনি ফলাইবেন কোন দিক দিয়া? তাহলে যে কথা বলতেছিলাম ভাই, যদি আপনি দিনকে প্রাধান্য দেন, দিনকে যদি প্রাধান্য দেন, কোরআনকে যদি আপনি প্রাধান্য দেন, হাদিসকে যদি আপনি প্রাধান্য দেন, তাহলে আপনার ফায়দা কি জানেন? যদি আপনি কোরআনের পথে থাকেন, হাদিসের পথে থাকেন, আলেমদের সাথে থাকেন, ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গ উলামায়ে কেরামদের সাথে যদি আপনি থাকেন, তাহলে আপনার ফায়দা হচ্ছে কি জানেন? 4টা পুরস্কার আল্লাহ আপনাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আল্লাহ আপনাকে একটা সুন্দরী, রূপবতী, গুণবতী স্ত্রী দান করবেন। সুবহানাল্লাহ। মুরব্বীরা বলবে আমরা তো শেষ, তা আমরা এই আমল করে কি করব? না, আপনাদের শেষ না, আপনাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। বলেন না আমিন। আমিন কই তো ডর লাগে। শাসি আপনাকে কিছু করবে না, শাসি আলোচনা শুনতেছে, কিছু করবে না। শাসিও থাকুক আপনার সাথে দোয়া করে। বলেন না আমিন। 1 নাম্বার পুরস্কার হল আল্লাহ আপনাকে, ও যুবক ভাইরা, যদি কোরআনের পথে থাকেন, হাদিসের পথে থাকেন, আল্লাহর পথে থাকেন, নবীর তরিকার মধ্যে থাকেন, ইকামতের দিনের পথে থাকেন, আলেম উলামাদের সাথে থাকেন, আল্লাহ আপনাকে 1 নম্বর পুরস্কার দান করবেন। একটা
সুন্দরী রূপবতী গুণবতী দৃষ্টি দান করবেন। 2 নম্বর হচ্ছে আল্লাহ আপনাকে মাল দ্বারা, ধন দ্বারা, টাকা পয়সা দ্বারা কোটিপতি বানায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত ব্যক্তি বানাবেন। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনার এলাকার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সবার থেকে প্রতিষ্ঠিত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কাজ করতে হবে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম যেটা সহজ হয়, যেটা পছন্দ হয়, যেটা করতে কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, ওইটুকু করলা না। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানতে হবে। ইসলাম কি করতে হবে? পরিপূর্ণ মানতে হবে। ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে পরিপূর্ণ মানে সে মুমিন। সে কি পরিপূর্ণ মানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত কোরআনের 114টি সূরা। এই 114টা সূরা যত হুকুম আহকাম বিধিবিধান দিয়েছে আল্লাহ তাআলা সবগুলো মানতে হবে। 114টার মধ্যে যদি 113টা মানেন, একটা না মানেন, আপনি পরিপূর্ণ মুসলমান হইবেন? সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر بالمعروف وتنهون عن المنكر। সৎ কাজ করবেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকবেন এবং থাকতেও থাকবেন এবং অপরকেও নিষেধ করবেন। এই যে যারা এই আয়োজনটা করেছেন, এই তাফসীরুল কোরআনের যারা আয়োজন করছেন, তারা কিন্তু একদিক দিয়ে বাঁচা গেছেন। টাকা পয়সা, বুদ্ধি, পরামর্শ দিয়া সভাপতি সাহেব সহকারে, কারি হাফেজ কারি নাজমুল হাসান মুরাদি সাহেব সহকারে একদিক দিয়ে কিন্তু আপনারা বেঁচে গেছেন। কিভাবে? আপনারা একটা দায়িত্ব পালন করছেন। দায়িত্বটা কি জানেননি? দায়িত্বটা হচ্ছে আপনারা এই যে বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে গুনাহ থেকে বাঁচার আয়োজনটা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই যে আমি এখন বলে দিব যে আপনারা এই কাজ করবেন না, এই দায়িত্বটা কয়েকজন আপনারা গ্রামবাসী মুসল্লিরা নিয়ে করেছেন। আপনাদের একটা দায়িত্ব পালন হয়ে গেছে। আলেমগণ বলে দিবে, আপনারা এবার গ্রামবাসী মানুক বা না মানুক, এটা ওনারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। এ কারণে আমি আপনাদেরকে বলি, এই তাফসীরুল কোরআন মাহফিল 24 সালেই শেষ না, এটা কিয়ামত পর্যন্ত চান আপনারা? কারা কারা কিয়ামত পর্যন্ত চান? হাত তুলে দেখেন আল্লাহকে। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। মাঝখান দিয়ে আমি আমার আলোচনা আপনাদেরকে প্রশ্ন করবো, এর রেখে আবার আসতেছি। এর আরেকটা ফায়দা হয়েছে কি, আশেপাশে যত গুরুস্থান আছে না, এই আশেপাশে যত গুরুস্থান আছে, এর মধ্যে আল্লাহ তাআলা এর
সোয়াবগুলো তাদের কবরের মধ্যে পাঠায় দিতেছেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? এই যে আপনারা ওয়াজের এই তাফসীর করে মাহফিল করছেন, এর কারণে আপনার আব্বা আম্মা কবরের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত খাবার খাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ কি? পৃথিবীর মধ্যে একজন বুজুর্গ আল্লাহর বলি হাজি মুহাজিরি মক্কি আমদাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি এক ওয়াকিয়া বর্ণনা করেন। একজন বুজুর্গ আল্লাহর ওলি গোরস্থানের পাশ দিয়ে যাইতেছেন। ওই বুজুর্গ কবরস্থানের পাশে দাঁড়িয়ে ঈসা আলাইহিস সালাম পাঠাইলেন, কবর জিয়ারত করলেন, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন, ইখলাস পড়লেন, দুরূদ শরীফ পড়ে কবর জিয়ারত করে বাড়িতে চলে গেলেন। এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলেন সুন্নত অনুযায়ী। উনি রাত্রিবেলা স্বপ্নে দেখলেন যে গোরস্থানের পাশ দিয়ে কবর জিয়ারত করছিলেন, কবরবাসীর জন্য সওয়াব পাঠাইছিলেন। ওই কোন কবরস্থানের মধ্যেই একদল ফেরেশতা টিসিবির মাল নেয় মিয়া বাজার। মিয়া বাজারের মধ্যে, আপনাদের বাজার মিয়া বাজার না, মিয়া বাজারের মধ্যে সরকারি টিসিবির মাল বিক্রি করে না, লাইন ধরাইয়া, এরকম লাইন ধরাইয়া টিসিবির মাল যেইভাবে বিক্রি করে ওরকম লাইন ধরাইছে। আর ফেরেশতারা ওই আল্লাহর ওলি যে ঈসা আলাইহিস সালাম পাঠাইছিলেন ওই সওয়াবগুলা বন্টন করতেছেন। আর মানুষ ওই সওয়াব নেওয়ার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে। উনি খেয়াল করে দেখলেন ওই গোরস্থানের মধ্যে একজন মহিলা, উনি উনার কবরের মধ্যে বসে মুস্কি মুস্কি হাসতেছে। আর ওই কবরস্থানের মধ্যে যত মাইয়িত আছে, যত মানুষ আছে, সব ওই ফেরেশতাদের সওয়াবগুলা নেওয়ার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, হাই হুতাশ করতেছে। এবার ওই বুজুর্গ ওই মহিলাকে প্রশ্ন করলেন, মা বিষয়টা বুঝলাম না মা, গোরস্থানের সকল মানুষগুলো সওয়াব নেওয়ার জন্য হাউকাউ করতেছে, কান্দাকান্দি করতেছে, চিল্লা চিল্লি করতেছে, পাগলের মতো দৌড়াইতেছে। আর আপনি মা আপনার কবরের মধ্যে বসে মুস্কি মুস্কি আসেন, রহস্যটা বুঝলাম না। আপনার কি নেকির প্রয়োজন নাই? আপনার কি সওয়াবের প্রয়োজন নাই? ওই মা বলে, বাবা আমার নেকি প্রয়োজন হয় না, আমার নেকির দরকার হয় না। যেহেতু আজান দিতেছে, আলোচনা কি বন্ধ রাখবো না পরে করবো? তাহলে আমি সংক্ষেপে এটা শেষ করে দিই। ওই মা বলতেছে, আমার একটা সন্তান আমি দুনিয়ার মধ্যে রেখে এসেছি। ওই সন্তানটা প্রতিদিন আমার জন্য এরকম ভাবে ঈসা আলাইহিস সালাম পাঠায়। এ কারণে আমার সওয়াবের দরকার হয় না, নেকির প্রয়োজন হয় না। আর যাদেরকে দেখতেছেন সওয়াবের জন্য দৌড়াদৌড়ি করতেছে, তাদের নেকির প্রয়োজন, কারণ তাদের সন্তানরা তাদের জন্য সওয়াব নেকি পাঠায় না। আমার সন্তানটা আমার জন্য প্রতিদিন 5 বার করে নেকি পাঠান, 5 বারের পরেও নেকি পাঠান। এই সওয়াবগুলো আমার কবরের মধ্যে ফেরেশতারা নিয়ে আসেন। এই কারণে আমার কবরটা সব সময় আলোকিত থাকে, জান্নাতের খাবার নাজ নিয়ামত দ্বারা ভরপুর থাকে। এবার ওই বুজুর্গ বলতেছে, মা আপনার সন্তান কি করে কোথায় থাকে একটু ঠিকানা দেন, এরকম ভাগ্যবান সন্তানটাকে আমি একটু দেখতে চাই। ঠিকানা দিয়ে দিল। আমার সন্তান কোরআনের হাফেজ, সে ব্যবসা করে, যখন কাস্টমার আসে সে দোকানদারি করে, কাস্টমার চলে যায় সে বসে বসে কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ।
আর ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে সওয়াবগুলো ফেরেশতারা আমার কবরের মধ্যে নিয়ে আসে। ফজর থেকে জোহর পর্যন্ত আমার কবরটা জান্নাতের খাবার দ্বারা ভরপুর থাকে। সুবহানাল্লাহ। এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাঠানো। এবার ওই মহিলা এই ঠিকানা দিয়ে দিয়েছেন, আল্লাহর ওলি চলে গেলেন। ঠিকানা মতো যে দেখলেন দূর থেকেই ফলো করতেছেন। মহিলা যেভাবে বলছিলেন, তার সন্তান দোকানের মধ্যে যখন কাস্টমার আসে তখন দোকানদারি করে, আর যখন কাস্টমার চলে যায় তখন বসে বসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। দূর থেকে উনি ফলো করলেন, কাস্টমার আসতে বিক্রি করে, কাস্টমার চলে গেলে কোরআন তেলাওয়াত করে। এই দৃশ্য দেখে এবার ওই আল্লাহর ওলি ওই যুবকের কাছে যে বলল, বাবা তুমি একজন ভাগ্যবান সৌভাগ্যবান সন্তান, আসো আসো আমার বুকে আসো। ওই আল্লাহর ওলি ওই যুবককে বুক নিয়ে কোপালে চুমু খেতে লাগলে। তাহলে এই ঘটনা থেকে কি শিখলেন? আজকে এই আয়োজন করছেন, আপনাদের এই আয়োজনের যত সওয়াব আছে সব সওয়াবগুলো আপনাদের সকলের আব্বা আম্মার কবরে আল্লাহ তাআলা পৌঁছায়া দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম যে কোরআনের মধ্যে আমরা মানব, পরিপূর্ণভাবে কোরআনকে মানব। একটুকু পছন্দ হইলো এটা মানলো এমন না। জোহরের নামাজ সহজ, এই কারণে জোহর নামাজ পড়লাম, ফজরের নামাজ কঠিন, ফজরের নামাজ পড়লাম না। এটা কি মুমিনের আলামত হতে পারে?